রান্না বান্না সেরে একা হাতে সমস্ত ঘরের ফার্নিচার সরিয়ে ঘরের লুকটাই আজকে একটু চেঞ্জ করে নিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 7:30টার মতো। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেই বন্ধুরা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যারা নতুন বন্ধুরা চ্যানেলে আসো তাদের কাছে একটা অনুরোধ, তারা প্লিজ এই কমেন্টটা করবে না যে আমি তোমার পরিবারে এসেছি, আমার পরিবারে আসো, আমি তোমার বন্ধু হলাম, তুমি আমার বন্ধু হও। তো তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা চ্যানেলে আসো, ভিডিও দেখো, ভালো লাগলে একটা কমেন্ট করে চলে যাও, কিন্তু এই ধরনের কমেন্ট করো না, তাতে তোমারও ক্ষতি আমারও ক্ষতি। তো যাই হোক, সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। আজকে শনিবার, তো হাজব্যান্ডের ডিউটি আছে, ছেলেদের পড়া নেই, তো ভাবলাম যে অত তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, একটু দেরি করেই ওঠা যাক। আর এইদিকে আমি উঠে কাজকর্ম করছি, ওইদিকে আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে। তো হাজব্যান্ড বললো মোবাইলটা চার্জে বসানো ছিল, তো মোবাইলটা দাও। তো ও কিন্তু এই যে ডিউটিতে বেরিয়ে গেল, আর আমি এই যে আমার মতন এখন তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সেরে তারপর রান্না করে ওর জন্য টিফিনটা পাঠিয়ে দেবো। তো তাড়াতাড়ি করে এই যে ঘরটার মুছে এখন চান করে পুজো দিয়ে দিব। তো বন্ধুরা, সকালে উঠে তো আমার সমস্ত বাসি কাজ সেরে চান টান করে একবারে পুজোটা সেরে ফেলেছি। তো এখন বাজে হচ্ছে 9টা। এদিকে এই যে ভাত বসিয়ে দিলাম আর এই সাইডে চা। তো আজকে হাজব্যান্ডের জন্য আর রুটি করতে হবে না, তো বললো যে একবারে ভাত করে পাঠিয়ে দিও, তাই একবারে এই যে ভাত বসিয়ে দিচ্ছি। আর রান্না করব আজকে হচ্ছে ডিমের ঝোল। তো তাড়াতাড়ি করে ভাত আর ডিমের ঝোল করে আর একটা কিছু করে তো হাজব্যান্ডের খাবারটা পাঠিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়ে এইদিকে সাইডে নিজের জন্য একটু চা করে নিচ্ছি, কেননা চা না খেলে তো আর কাজে মন বসবে না আর ভালো লাগবে না। আর চাটা নামিয়ে ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিব। আজকে করব হচ্ছে ছোট আলু দিয়ে ডিমের ঝোল। আর ডিমের ঝোল না খুব কম খাওয়া হয়, আর এই যে ছোট আলু দিয়ে ডিমের ঝোল কিংবা মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি না ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিই, কেননা লবণ দিলে নাকি ডিমটা ফেটে যায় না। তো চলো, চা রেডি হয়ে গেছে, চাটা আগে খেয়ে নিই। তো এই যে আমি বসে বললাম চা আর হচ্ছে মুড়ি নিয়ে। তো চা আর মুড়িটা আগে খাই, ওইদিকে ভাত আর হচ্ছে ডিম আর আলু সেদ্ধটা বসিয়ে দিলাম। তো ওটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি চাটা খেয়ে নিই। আসো এদিকে আসো, আসো। আরেকজন আইসে বসে আছে, লজ্জা পাচ্ছে। আসো, হাই করে দাও সবাইকে, আসো। সকালে আরেকবার আসছিল, আমি যখন ব্রাশ করি তখন আসছে, তারপর বাড়ি গেল, বললো আমি হরলিক্স খাবো। হরলিক্স খাইছো? তুমি এটা কি করছো? ঠান্ডার টুপি? আজকে শনিবার তো আজকে এর জন্য টিউশন নেই ছেলেদের, তাই একটু দেরি করে উঠলাম। আর যে সোয়েটারও পরিনি, একবারে চাটা খাইনি তারপরে। তো এইদিকে দেখো, একটা বেগুন ছিল মোটা, তো সেটা ভাবলাম যে একটু পোড়া করি, আজকে তো শনিবার। আর ওইবার করে না বেগুন পোড়া খাওয়াই হয় না, কেন বলো তো? মঙ্গলবার ছেলে জন্মবার, বৃহস্পতিবার তো খাওয়াই যায় না। তো এই শনিবার মঙ্গলবার করে বেগুন পোড়লে ভালো হয়, তো মঙ্গলবার খাওয়া হয় না। তো ভাবলাম যে আজকে শনিবার আছে আর আজকে তাহলে
বেগুন পোড়া করি। তো বেগুন আর টমেটোটা পুড়ে ভালো করে পেঁয়াজ আর হচ্ছে ধনেপাতা দিয়ে মাখবো। ওইদিকে ডিম আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে তো ওই যে ভাতটা দেখো প্রায় হয়ে এসেছে। একটা বেগুন আর টমেটো পুড়তে বসিয়ে দিলাম, কেন বলো তো? এই যে না, এইবার ওইবার করে বেগুন পোড়া খাওয়াই হয় না। মঙ্গলবার ছেলের জন্মবার, বৃহস্পতিবারে খাওয়া হয় না, আর শনি মঙ্গলবারটাই কিন্তু বেগুন পোড়া খাওয়ার জন্য একটা ভালো দিন। কেননা অনেকেই বলে শনি মঙ্গলবার বেগুন পুড়লে নাকি অনেক গ্রহর দোষ কাটে, তাই মঙ্গলবার তো আর খাওয়া হয় না। এই শনিবারটা যখন হাতের সামনে পাই তখনই এই যে বেগুন পোড়াটা মনে থাকলে তখনই করি। আবার একাদশী দ্বাদশী এগুলো বেছে খেতে হয়। তো যাই হোক, ডিম আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, তারপর ভাজা বসিয়ে দিলাম। আর ডিম আর আলুটা না, মানে ডিমটা বেশি ভাজি না, বেশি ভাজলে না চামড়াটা দেখবে একটু কেমন যেন হয়ে যায়, খেতে আমার ভালো লাগে না, তাই একটু হালকাই ডিমটা সবসময় ভাজি। আর এদিকে ডিমের ঝোলটাও বসিয়ে দিলাম, একটু মানে সাদা জিরে আর হচ্ছে তোমার পেঁয়াজ কুচি সম্বারে দিয়েছি। আর ওইদিকে ডিমের ঝোলটা বসিয়ে তারপর এইদিকে আমি বেগুন পোড়াটা মেখে নেব। তো এদিকে টমেটো আর হচ্ছে বেগুন, ধনেপাতা, আর এদিকে দিয়েছি হচ্ছে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল। বাস, এই গরম গরম শীতের দিনে এই বেগুন পোড়া খেতে জাস্ট অসাধারণ লাগে। তো যাই হোক, এইদিকে রান্না বান্না তো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এইদিকে আমি সমস্ত বাসনগুলো এখন মেজে নিচ্ছি। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ছেলে আমার স্কুলে চলে গেছে। তো ছোট ছেলে স্কুলে গেছে, বড় ছেলে যায়নি। আর এইদিকে আজকে না ঘরের ফার্নিচারগুলো ভাবলাম একটু পরিষ্কার করে একটু ঘরটা লুকটা একটু চেঞ্জ করি। তো এই যে দেখো, এই যে শোকেসটা, তো এই শোকেসটা না এই যে টিভির পাশে রাখা, আর এখানেই ফ্রিজটা রাখা। তো ফ্রিজটা না একদম দেওয়ালের সঙ্গে ঘেঁষে গেছে। তো অনেকেই বলে যে দেওয়ালের সঙ্গে ঘেঁষে একদম ফ্রিজ রাখতে হয় না। তো ভাবলাম যে তাহলে চলো এই শোকেসটা ওই সাইডে নিয়ে যাই, আর এইদিকে তোমার এই যে তোমার জামা কাপড় রাখার যে মডেলারটা আর হচ্ছে একটা টেবিল পেতে দিই, আর তাহলে ফ্রিজটা একটু ফাঁকা হয়ে যাবে, আর এদিকে একটু জায়গাটা হয়ে গেল। দেখো এখন মনে হচ্ছে ঘরটা যেন কেমন কেমন লাগছে। যাই হোক, কয়দিন দেখলে আবার ঠিক হয়ে যাবে। আর মাঝে মাঝে ঘরটরগুলো একটু এই যে ফার্নিচারগুলো সরিয়ে ছিটিয়ে মানে মানে উল্টোপাল্টা করলে একটু ভালো লাগে দেখতে। তো যাই হোক, এইদিকে আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর সবটা কিন্তু তোমাদেরকে দেখালাম না, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ঢুকতেই এই যে এখানে শোকেসটা ছিল, তো শোকেসটার বদলে এখানে একটা টেবিল পেতে দিয়েছি। আর এই যে তোমার কালারিং মডেলটা যে মানে যেটার মধ্যে জামা কাপড় রাখি সেটা রেখেছি, আর সাইডে হচ্ছে ফ্রিজটা, আর এখানে সমস্ত কসমেটিক, তারপর এই যে একটা ফুলদানি হয় না, তো সেগুলো সব রেখেছি। আর এইদিকে ফ্রিজটা অনেকটাই জায়গা ফাঁকা হয়েছে, তো এই সাইডেও ফাঁকা হয়েছে আর ওই সাইডেও ফাঁকা হয়েছে, পেছনটাও ফাঁকা। তো সবাই বলে যে একটু ফাঁকা করে রাখতে হয়, কেননা দেওয়াল ঘেঁষে একদমই ফ্রিজ নাকি রাখতে হয় না। যাই হোক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওইদিকে দেখো, এই যে শোকেসটা রেখেছি, ঘরটা না খুবই ছোট, তার জন্য এই যে জিনিসপত্র মানে কোথায় কি রাখবো আর ভেবে পাই না। আর এইদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি, তো এগুলো সব পরে সরিয়ে দেবো। আর এই শোকেসের এই জায়গাটা ফাঁকা রাখলাম কেন বলো তো? তো এই যে আলমারির দরজাটা না না হলে খুলবে না। তো যাই হোক, এইদিকেও ফাঁকা আছে, ওইদিকেও ফাঁকা আছে। আর এই ছোট্ট ঘরটা মানে বুদ্ধি থাকলে এই ছোট্ট ঘরটাই অনেক সুন্দর করে সাজানো যায়। তো যাই হোক, সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।